ধূমকেতু যাচ্ছে এবার প্যান ইন্ডিয়া কাঁপাতে। শুধুমাত্র দেব শুভশ্রী জুটির ক্রেজ ওয়েস্ট বেঙ্গলে সীমাবদ্ধ থাকবে এটাও তো না, ওয়েস্ট বেঙ্গলের বাইরেও যে সকল বাঙালিরা রয়েছে তারাও কিন্তু দেব শুভশ্রী জুটিটাকে প্রচণ্ড পছন্দ করে। এবং 10 বছর বাদ এই যে ধূমকেতু রিলিজ করছে তার কতটা দর্শকদের মধ্যে চাহিদা ছিল জাস্ট ভাবতে পারছো। এছাড়াও ধূমকেতু ডে ওয়ানে কতটা ওপেনিং নিতে পারে এই আপডেটটাও আজকের এই ভিডিওতে শেয়ার করব। কাজে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আমার সিরিয়াসলি বলছি, এই সকল মানুষের মুখগুলো এখন দেখতে ইচ্ছা করছে যারা যখন ধূমকেতু অ্যানাউন্স করা হয়েছিল 14ই অগাস্ট রিলিজ করবে, প্রচুর মানুষ বলেছিল যে ওয়ার টুর সামনে তো ধূমকেতু টিকবে না, এই ধূমকেতু ফ্লপ হবে, এই ধূমকেতু এই হবে সেই হবে। আজকে আমি সেই সকল মানুষের মুখগুলো দেখতে চাইছি, ভাই তাদের অবস্থাটা কি এখন। সিরিয়াসলি বলছি, তারা এখন কোন গর্তে লুকিয়ে আছে সেটাই আমি ভাবছি। তো যেটা বলবো, ধূমকেতু ডে ওয়ানে কতটা ওপেনিং নিতে পারে, দেখো কতটা ওপেনিং নেবে আমি আমার মন গড়া বলে দিয়ে 3-4টে ভিডিও করে নিলাম, এটা তো কোনো লজিক হলো না, তাই না। বিভিন্ন পেজসের তরফ থেকে, ভেরিফাইড পেজসের তরফ থেকে যে আপডেট উঠে আসছে এবং ট্রেড এক্সপার্টরা যেটা মনে করছে, সে ওয়াইজ ধূমকেতু কিন্তু ডে ওয়ানে 1.5 থেকে 2 কোটি টাকা মতন ওপেনিং মারতে পারে। এটা কিন্তু ম্যাসিভ একটা ওপেনিং হবে ওয়ার টু এবং কুলির সামনে। যদি একটা সিনেমার ডে ওয়ানে 2 কোটি টাকার ওপেনিং নেয়, সেটা বাংলা সিনেমার জন্য অনেক বড় ব্যাপার। এবং তোমরা জানো 14 তারিখ নন হলিডে একটা, মানে কোনো ছুটি নেই। 15, 16, 17, 15 তারিখ স্বাধীনতা দিবস, 16 তারিখ জন্মাষ্টমী, 17 তারিখ রবিবার, অর্থাৎ এই 3-4 দিনের যে উইকেন্ড, ট্রেড এক্সপার্টরা এটাও মনে করছে এই 3-4 দিনের যে ছুটির উইন্ডোটা আছে, এই সময় ধূমকেতু 5 থেকে 6 কোটি টাকা কিন্তু কালেকশন আসতে পারে। এবং এটা কিন্তু 99% কনফার্ম যে 5 থেকে 6 কোটি টাকা কিন্তু এই 4 দিনেই ধূমকেতু নিজের প্রফিট করে নিতে চলেছে, যেটা কিন্তু মানে হিউজ একটা অ্যামাউন্ট বলা যেতে পারে বাংলা সিনেমার জন্য। এখনও কিন্তু ধূমকেতুর অনেক জায়গাতে শো লাগেনি, দেখা যাক আর কতগুলো শো বাড়ে। অলরেডি গতকালকে শতদীপ সাহা জানিয়েছিল ধূমকেতু কিন্তু 400-র অধিক শো কিন্তু ধূমকেতু পেয়েছে। এবার দেখা যাক শোটা বেড়ে 450 বা 480 বা 500-র কাছাকাছি হয় নাকি। আমার মতে ওয়ার টু যেসব জায়গায় পারফর্ম করতে পারছে না, সেই শোগুলো কিছুটা কমিয়ে ধূমকেতুকে দেওয়া হোক, সেটা কিন্তু আরও বেটার হবে। তো বাংলাতে তো ধূমকেতু ক্রেজ দেখাচ্ছে, এবার ধূমকেতুর পালা প্যান ইন্ডিয়া কাঁপাতে। ধূমকেতু অফিসিয়ালি রিলিজ করতে যাচ্ছে ন্যাশনালে, এবং হিন্দি ডাবিংয়ে রিলিজ করছে না, বাংলাতেই রিলিজ করছে। কোন কোন জায়গাতে বলি, এটা দেবদা নিজেই পোস্ট করে দিয়েছে। নাও দ্য জার্নি গোজ ন্যাশনাল, ধূমকেতু ফ্লাইজ অ্যাক্রস ইন্ডিয়া অন 22 অগাস্ট, অর্থাৎ 22 আগস্ট থেকে ধূমকেতু কিন্তু ন্যাশনালি রিলিজ করতে যাচ্ছে। এবং কোন কোন জায়গায় রিলিজ করছে বলি, দিল্লি এনসিআর, মুম্বাই, ব্যাঙ্গালোর, পুনে, হায়দ্রাবাদ, চেন্নাই, আগরতলা, রাঁচি, ধানবাদ, ভুবনেশ্বর, লখনৌ, গুয়াহাটি, মানে প্রচুর জায়গাতে রিলিজ করতে চলেছে ধূমকেতু। মানে ন্যাশনাল রিলিজেও কতটা স্ট্রং ডিস্ট্রিবিউশন, ভাবো যে এতগুলো জায়গাতে ধূমকেতু রিলিজ করতে যাচ্ছে 22 আগস্ট থেকে। মানে যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে ধূমকেতু দেখার জন্য বসে আছো, তারা কিন্তু 22 অগাস্ট থেকে ধূমকেতু দেখতে পারবে। আমার খালি একটাই কথা, বাংলাদেশে ধূমকেতুটা একটু চেষ্টা করে রিলিজ দেওয়াটা দরকার। মানে কোনো রকম গভর্নমেন্টের সাথে পলিসি বা কোনো কিছু হয় নাকি, সেরকমভাবে যদি টিম চেষ্টা করে একটু বাংলাদেশে ধূমকেতুটাকে রিলিজ করার। কারণ আমার চ্যানেলে প্রচুর মানুষ আছে, আমাকে প্রতিনিয়ত মেসেজ করে, বা এই যে প্রবাসী যারা বাঙালি রয়েছে তারাও কিন্তু মেসেজ করে, ভাই ধূমকেতুটা ভারতের বাইরে রিলিজ করবে তো বাংলাদেশে কবে আমরা ধূমকেতু দেখতে পারবো। সুতরাং দর্শকদের মধ্যে যে একটা ক্রেজ রয়েছে, আশা করি বাংলাদেশে রিলিজটা দিলে ধূমকেতু আরও বেটার চলবে বাংলাদেশে, এটা আমি আশা করি। এবং দেখা যাক খাদানের মতন দুবাই এইসব সাইডে ধূমকেতু রিলিজ করে নাকি। বোঝা যাচ্ছে ধূমকেতু একটা ইতিহাস সৃষ্টি করতে আসছে বলা যেতে পারে। এবং আশা করব ওয়েস্ট বেঙ্গলের ধূমকেতু যতটা সাফল্য পেয়েছে, এই যে ন্যাশনাল রিলিজ হচ্ছে, যেটা প্যান ইন্ডিয়া রিলিজ হচ্ছে, যেটা মানে অল ইন্ডিয়া রিলিজ হচ্ছে বেসিক্যালি, সেখানেও যাতে একটা দারুণ বক্স অফিস ধূমকেতু করতে পারে। এবং অলরেডি তোমাদেরকে জানালাম এই 4 দিনে কিন্তু ধূমকেতু 6 কোটি টাকা মতন কিন্তু বক্স অফিস করে রাখার সম্পূর্ণ পোটেন্সিয়াল রাখছে। তো তোমাদের এই দুটো টপিক নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ জন্য বাই বাই।